জেড বাফার মেথডটা মানে হলো এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস দেওয়া আছে। হ্যাঁ, এখন আমার এখানটাতে কিছু ছবি দেওয়া আছে। সাপোজ ধরো এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া, এর পিছনে একটা স্কোয়ার দেওয়া, এর পিছনে আরেকটা স্কোয়ার দেওয়া আছে। তো এখানে কি আছে, এখানে এটাকে বলছি আমরা S1, S2, S3। হ্যাঁ, এখন আমাদের এই লাইন বরাবর, হ্যাঁ, এই লাইন বরাবর এখানে আমরা ধরলাম হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই। হ্যাঁ, এই লাইন বরাবর এখন আমাদেরকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা মানে এটাই বলা হচ্ছে বাফার ভ্যালু, মানে জেড ভ্যালু। ঠিক আছে, এই এই লাইনটা বরাবর যে ঠিক ভ্যালুটা আছে। সেটা বলা হচ্ছে জেড ভ্যালু। আর আমাদেরকে রিফ্রেশ করতে হবে। মনে করো প্রথমে এস ওয়ান এর জন্য আমরা হলো প্রথমে এই পয়েন্টের মধ্যে পয়েন্টে একটা পয়েন্ট পাচ্ছি। ঠিক আছে, যখন আমরা হুম। আমরা করব কি, আমরা হচ্ছে পিছন দিয়ে শুরু করব। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব। আমাদের স্ক্রিন হচ্ছে এরকম। তো স্ক্রিনের মধ্যে প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসবে, মনে করো ব্যাকগ্রাউন্ডটা পিঙ্ক কালারের। হ্যাঁ, তোমার স্ক্রিনের মধ্যে প্রথমে পিঙ্ক কালারের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আচ্ছা, ই করে করি, এরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে পিঙ্ক কালারের। এর উপরে মনে করো এই যে রেক্টেঙ্গেলটা, এই রেক্টেঙ্গেলটা হচ্ছে গ্রিন কালারের। ওকে, হুম। এই রেক্টেঙ্গেলটা হচ্ছে গ্রিন কালারের, আর এই রেক্টেঙ্গেলটা হচ্ছে ব্লু কালারের, আর এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে উম, রেড কালার। আচ্ছা রেড কালারের। তাহলে এখন এই পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ডের একদম ব্যাকগ্রাউন্ডে মানে পিছনে আছে, মানে এটা ব্লাফারের একদম প্রথমটাই হচ্ছে আমাদের এইটা। এরপরে আমরা যখন তাহলে এই পয়েন্টের জন্য এই পয়েন্টের জন্য এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট। ঠিক আছে, এক্স কমা ওয়াই ভ্যালু এটা। এরপর করবো কি, আমরা রিফ্রেশ করে মানে ব্যাকগ্রাউন্ডের পরে যে পয়েন্টটা সেখানে আসবো। তাহলে এখন এই ব্যাকগ্রাউন্ডের এই পরে কোন পয়েন্টটা পাচ্ছি, এই পয়েন্টটা পাচ্ছি না, মানে এক এক করে একটু একটু করে ভ্যালু কমায় কমায় আর কি আসবো, মানে হুম। ওই দিকে ভ্যালু সবচেয়ে হাইয়েস্ট, এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। এক কমায় আসলাম, তাহলে এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে S3। S3 পয়েন্টটা মানে কি গ্রিন কালারের পয়েন্ট। তাহলে হচ্ছে হ্যাঁ। এইটার উপরে মানে আমরা একটা পয়েন্ট করতেছি, তুমি ফুল রেক্টেঙ্গেলটা নিয়ে ভাববা। তাহলে এই দুটো যদি সেম সাইজের হয়, তাহলে এর উপরে একটা সরি এর উপরে একটা গ্রিন কালারের এরকম বক্স চলে আসবে। ঠিক আছে, মানে হচ্ছে এই এই রেক্টেঙ্গেলটা ফুল কভার হয়ে যাবে হচ্ছে এই জায়গাটার মধ্যে। এই আর এখানটাতে বাফারের তখন ভ্যালুটা কত, বাফারের ভ্যালুটা হচ্ছে এই জায়গাটা, মানে এই ভ্যালুটা হচ্ছে আমার বাফারের ভ্যালু। মানে এখন বাফারটা আমরা রিসেট করলাম, মানে বাফার বলতে কি বোঝায় যে একদম ইমিডিয়েট যে ভ্যালু গুলা সেগুলোকে আর কি রাখা হচ্ছে। ঠিক আছে, মানে রিফ্রেশ ঠিক করলে আছে। প্রত্যেকবার হচ্ছে এই ভ্যালুটা আর কি চেঞ্জ হবে। তারপর আবার রিফ্রেশ করলাম, এখন রিফ্রেশ করে আসতে হচ্ছে এইটার জন্য। হ্যাঁ, মানে ভ্যালু কমায় আসলাম, তাহলে এখন আসছে S2। তাহলে এইটার যে ইটা সেটা হচ্ছে এটা সামনে আসবে। মনে করো এটা সাইজ আর এটা সাইজ সেম। হ্যাঁ, তাহলে হবে কি, তাহলে হচ্ছে এটার ফুললি এটা কভার করে ফেলছে। ঠিক আছে, আর এর হুম। উপরে আবার যখন হলো, আবার যখন এইটা এটা এটা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে এখন আসছে এইটাতে। তাহলে এটার যে ট্রায়াঙ্গেলটা, সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এর উপরে হলো ডিরেক্টলি এসে পড়বে। ও মানে একটার উপরে আর একটা দিয়ে একদম হ্যাঁ লাস্ট পর্যন্ত পৌঁছাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এর উপরে ট্রায়াঙ্গেলটা চলে আসবে। বুঝছি। এটা হচ্ছে এটা হচ্ছে জাস্ট থিওরিটা। আর এটার জন্য অ্যালগোরিদমটা মুখস্থ করতে হবে। অ্যালগোরিদমটা তাহলে কি দাঁড়ালো বলতো, প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজ করব আমরা। আমি একটু লিখি, হ্যাঁ অ্যালগোরিদমটা লিখি। প্রথমে হলো ইনিশিয়ালাইজ করব, ইনিশিয়ালাইজ করব কিসের ভ্যালু, বাফারের ভ্যালু। মানে বাফার মানে কোনটা, হচ্ছে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুকে আমরা জিরো ধরে রেখে রাখবো, জিরো ধরবো। আর হচ্ছে রিফ্রেশ করব, REFRESH, রিফ্রেশ করব এক্স আর ওয়াই কে, এক্স কমা ওয়াই। এটা রাখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, মানে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড। এখন এরপরে এটা হচ্ছে স্টেপ ওয়ানে, যে আমাদের প্রথমে ইনিশিয়ালাইজ করবো বাফারে 0 0 তে, আর রিফ্রেশ করে রাখবো হচ্ছে এক্স ওয়াই এই ইমেজের ব্যাকগ্রাউন্ড। 2 নাম্বার স্টেপে হচ্ছে ক্যালকুলেট করব কোনটা, জেড ভ্যালুটাকে ক্যালকুলেট করব, ক্যালকুলেট জেড ভ্যালু ফর ইচ পজিশন। মানে কি করছি আমরা হচ্ছে এক একবার করে এই ভ্যালুটাকে কমায় কমায় আনছি, আর জেড এর ভ্যালু বের করছি, মানে এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে জেড এর হুম। ভ্যালুটাকে আনছি। যদি আমাদের এরকম হয়, ইফ জেড
গ্রেটার দ্যান ডেপথ অফ এক্স কমা ওয়াই। তাহলে হচ্ছে মানে আমাদের এই যে এইখানে ডেপথ বলতে কি হচ্ছে, মনে কর এই লাইন থেকে এটা ডিস্টেন্স, এটা থেকে এটা ডিস্টেন্স, এটা থেকে এটা ডিস্টেন্স, এটা থেকে এটা ডিস্টেন্স। তো জেড এর ভ্যালুটা কি করব আমরা হচ্ছে এই এক্স আর ওয়াই এর ভ্যালুটা দিয়ে ক্যালকুলেশন করছি। যদি আমাদের এইটার ডেপথটা মানে এখন জেড এর কারেন্ট ভ্যালু হচ্ছে এইটা দেওয়া, মানে লাস্টেরটা দেওয়া। হুম। তারপর হলো যখন ডেপথ অফ এক্স কমা ওয়াই আসবে, মানে এটার ডেপথটা আসবে, তো এটা যদি এটা থেকে কম হয় তখন হচ্ছে আমরা ডেপথটাকে আর কি রিপ্লেস করে দিব, মানে হচ্ছে আমাদের এই ইসের ভ্যালুটা, যে ডেপথ হবে হচ্ছে জেড এর ভ্যালুটা। মানে এটা তুমি মুখস্থ করে ফেলতে পারো, এক্স কমা ওয়াই সমান জেড। আর রিফ্রেশ করে আমাদের কারেন্ট যে সারফেসটা আছে, রিফ্রেশ করে কারেন্ট যে সারফেসটা মানে এক্স কমা ওয়াই এর জন্য কারেন্ট যে সারফেসটা মানে আই সারফেস, একটাই। সারফেস ওইটা হচ্ছে নিয়ে নিই। আচ্ছা। আর আর তারপরে 3 নম্বর স্টেপে বলছে আফটার প্রসেসিং অল দা সারফেস, সবগুলো প্রসেস করার পরে আমরা হলো একদম ডেপথে পাবো এক্স আর ওয়াই, আর ইন্টেন্সিটি ভ্যালু হবে হচ্ছে সারফেস অফ এক্স আর ওয়াই। এটার জন্য প্রথমে কি করছি আমরা হচ্ছে প্রথমে হলো এই যে মনে করো এই যে এই ফিগারটাই দেখাই, এই ফিগারটা আবার এখানে আবার দেখাই। এই যে আমাদের স্ট্রেট লাইনটা গেছে না, তো হুম। প্রথমে এই পয়েন্টের জন্য আমরা কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। এই পয়েন্টের জন্য কি হয় বলতো, এক্স এর ভ্যালু ইনক্রিজ করছে কিন্তু ওয়াই এর ভ্যালু কি চেঞ্জ হয়েছে? ওয়াই এর ভ্যালু কিন্তু না। চেঞ্জ হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়ান কমা ওয়াই, মানে এক্স এর ভ্যালু ওয়াই। এক ইনক্রিজ করে বাড়ছে। এর পরের ভ্যালুটার জন্য হবে হচ্ছে এক্স এক্স প্লাস প্লাস টু। টু কমা ওয়াই। হ্যাঁ, ওয়াই। হুম। তারপরে এরকম আর কি যে থাকবে। তাহলে হচ্ছে আমাদের এই কোঅর্ডিনেটটাকে রাখতে হয় হচ্ছে এভাবে, যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি সমান সমান হচ্ছে 0 হতে হবে। তো এখানে আমাদের জেড এর ভ্যালুটা এখানে আমরা বের করতে পারি, তাহলে জেড সমান সমান কি হবে বলতো, ডি মাইনাস এ এক্স মাইনাস বি বিওয়াই। ওয়াই ডিভাইড বাই হচ্ছে সি, হুম। ডিভাইড বাই হবে হচ্ছে সি। আচ্ছা, তাহলে এখন এখানটাতে যদি যদি আমরা এখানেতে এরকম করি যে, আচ্ছা ওটা একটু একটু মডিফাই করতে হবে, এটাকে হচ্ছে এইভাবে লিখতে হবে এটাকে। আমি তো একবারে কমন নিয়ে নিছি, মাইনাস, এক্স আলাদা করতে হবে? হ্যাঁ এক্স ওয়াই আলাদা করতে হবে নাকি? ও মানে মাইনাস না, দিয়ে করতে হবে? মাইনাস গুলোকে আর কি সামনে রাখতে হবে, আর ডিভাইড সি। এরপরে হলো এখানে হচ্ছে আমরা কি করছি, এটা এটা হচ্ছে প্রথম পয়েন্টের জন্য, মানে এই পয়েন্টের জন্য হচ্ছে জেড এর ভ্যালু, ঠিক আছে। এরপর হুম। তার পরের পয়েন্টের জন্য কি হবে, পরের পয়েন্টের জন্য জেড প্রাইম ধরলাম, যদি জেড প্রাইম হয় সমান সমান হচ্ছে মাইনাস এ, এক্স এর জায়গায় কি হবে জাস্ট এক্স প্লাস এক্স ওয়ান প্লাস ওয়ান। আসতেছে। হ্যাঁ, মাইনাস বি ওয়াই মাইনাস ডি, আর এটাকে ভাগ করব হচ্ছে সি দিয়ে, মানে শুধুমাত্র এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে। তো আমরা আর শোনো, ওই ইটা কি হুম, দেয়া থাকবে, মানে এবিসিডির মান দেয়া থাকবে? হ্যাঁ পরীক্ষার খাতে পরীক্ষার কোশ্চেন এই কোশ্চেন মানে এবিসি দেওয়া থাকবে, যেটা আগে পরে সেটা জাস্ট বের করতে হয়। তারপর হলো আমরা এইখানে এইটাকে মাল্টিপ্লাই করে দিলে, হ্যাঁ মাল্টিপ্লাই করে দিলে জেড সমান সমান আসতেছে হচ্ছে মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস বি ওয়াই মাইনাস ডি, আর ডিভাইড বাই সি। কি? তো এখান দিয়ে আমরা হচ্ছে এখানে এইটুকু থেকে পাই হলো, দেখো এইটুকু আচ্ছা এখানে হ্যাঁ ঠিক আছে। তো এইটা এই এইটা এইটা আর এইটা এই ফুলটুকু মিলে হচ্ছে আমরা আগেরটা বলতে পারি না, এই যে হুম। এইটার জন্য যে মাইনাস এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস ডি, এই ফুলটুকু ডিভাইড বাই সি। তাহলে আমরা এক কাজ করি, আমরা আগে দুটোকে আলাদা আলাদা করে ফেলি। এখানে হচ্ছে মাইনাস এ এক্স মাইনাস মাইনাস। বি ওয়াই মাইনাস ডি ডিভাইড বাই সি, আবার এখানে মাইনাস
এ। এ। এবার হচ্ছে আমরা ওই যে জানি না যে তোমার যে এরকম হয় এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই যদি জেড থাকে তাহলে আমরা এক্স বাই জেড বা প্লাস ওয়াই বাই জেড করতে পারি হুম না। হুম তো হুম হুম। ওইটাকে করবো, তো হচ্ছে এটা যদি পার্টিশন করে ফেলি তাহলে আসে মাইনাস এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস ডি। এইটাকে ফুলটাকে আমরা ডিভাইড করছি হচ্ছে সি দিয়ে। আর এরপরে এই পাশে থাকতেছে হচ্ছে মাইনাস মাইনাস এ, এ বাই সি। হ্যাঁ এ বাই সি থাকতেছে। তো এই ফুলটাকে মানে আমরা জেড বলতে পারি, তাহলে কি হয় জেড মাইনাস এ বাই সি। তো এটা হচ্ছে ইটারেটিভ যে আমাদের জেড যদি আই প্লাস ওয়ান হয় তাহলে আমরা সরি জেড এর ভ্যালু যদি প্রথমটার জন্য আমরা জেড আই ভ্যালু বের করব, তারপর হচ্ছে জেড আই প্লাস ওয়ান এর ভ্যালু গুলো আমরা এভাবে বের করতেছি। তাহলে প্রথম পয়েন্টের জন্য যদি আমার ডেপথ এর ভ্যালুটা কি হয়, যে এখানে আমার ডেপথ এর ভ্যালু প্রথমে ধরে রাখছিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে জেড এর ভ্যালুটা ব্যাকগ্রাউন্ডে হুম। ধরে রাখছি। এবার এটার ভ্যালুটা যদি আমার এই তোমার জেড এর ভ্যালুটা থেকে যদি ডেপথ এর ভ্যালুটা ছোট হয়, মানে এই যে তোমার কই ছোট হয়। লিখছি এটা, যেটা নিচে চলে গেছে। তাহলে হচ্ছে এই যে তোমার যদি জেড এর ভ্যালুটা বড় হয় ডেপথ এর থেকে, তখন হচ্ছে আমরা ডেপথ এর মধ্যে নতুন নতুন এটা এই এক্স আর ওয়াই ইউজ করে যে জেড এর ভ্যালুটা পাইছি সেটা আর কি এখানে বসাবো। তাহলে এটা হচ্ছে বেশি গভীরে সেটা বোঝানোর জন্য। আর ওই সারফেসটা হবে হচ্ছে এক্স আর ওয়াইটা যে সারফেসটাতে সেই সারফেসটা। এটা হচ্ছে জেড বাফার, মানে এইটুকু বললেই হবে। আর এটা 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 একটা বেনিফিট হচ্ছে, এটা হচ্ছে অপিক। অপিক মানে অপাকিউ। অপাকিউ মানে কি ট্রান্সপারেন্ট, ও পি এ কিউ ইউ ই। অপাকিউ অবজেক্টের জন্য এটা ইউজ করা যায়। হ্যাঁ, যে ইসিটি হুম। অপাকিউ মানে হচ্ছে ট্রান্সপারেন্ট অবজেক্ট। আর এটা আচ্ছা অপাকিউ অপিক মানে হচ্ছে যেটা ট্রান্সপারেন্ট না, মানে সলিড সারফেসের জন্য এটা ইউজ করা যায়, ট্রান্সপারেন্টের জন্য ইউজ করা যায় না, ঠিক আছে। আহ হুম। অস্বচ্ছ, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে ট্রান্সপারেন্টের জন্য ইউজ করা যাবে না, সলিড এর জন্য ইউজ করা যায়। তাহলে এটা 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 হচ্ছে ট্রান্সপারেন্টের জন্য ইউজ করা যাবে না, তাহলে এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নট ইউজফুল ফর ট্রান্সপারেন্ট অবজেক্ট। এটা আবার ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, আর এটা ইজি ইমপ্লিমেন্টেশন, আর এখানে তোমার সারফেস গুলো সর্টিং করা লাগে না, এটা হচ্ছে এগুলো বেনিফিট। আচ্ছা এরপরটা যে এই যে এই একই ফিগার দিয়ে এখানে দেখাচ্ছি, এই যে এই অ্যালগোরিদম, ঠিক আছে। হুম। এই যে এটার ভ্যালু বের করা এইটুকুই দেখাবে, ঠিক আছে, এর বাইরে কিছু নাই। দেখো এখানটাতে মানে হচ্ছে- এটা হচ্ছে তোমার করতে হবে কি, মানে একটু ইয়ে দিয়ে থিওরি টাইপ কিছু লেখে তারপরে এই ইকুয়েশন গুলো লিখে হ্যাঁ দিলেই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা আঁকা দিতে হবে, ছবি আঁকাতে হবে। হুম, আর হচ্ছে ইকুয়েশন বের করাটা দেখাতে হবে, এই যে একই ঠিক জিনিস। আছে। আচ্ছা, এরপরে জেড বাফার গেল। আমাদের হচ্ছে কোনটা করতে হবে, এই টু এর এটা করতে হবে, এটা করতে হবে, লাল দাগ দিয়ে। আচ্ছা, এরপরে হলো জেড বাফার। এখানে বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অবজেক্ট ক্যান বি ইউজ প্রেজেন্টেড বাই ইউজিং জেড বাফার। দেখছো জিনিস এক জিনিস, আর এখানটাতে হচ্ছে দেখাচ্ছে আরেক জিনিস। দাঁড়াও, ওই কোশ্চেন সলভ করি না, আমি জাস্ট থিওরি গুলো কোনোভাবে পড়ে। আমি ম্যাথ পড়তেছিলাম, ম্যাথ আমার অনেক কিছু পড়া হচ্ছে। হুম। কি যে আমি হবে। তো ল পড়ছি, তাও তোমার হচ্ছে ল এর যে ধারাগুলো সেগুলো এখনো মানে মনে রাখতে পারতেছি না। ল তো হিউজ পরিমাণে, মানে থিওরি শুধু। পারতেছে না, পিনিয়ে জ্যাকপট পারে না। বইতে খুঁজতে হবে। অ্যান আরবিট্রারি নাম্বার অফ অবজেক্টস, তার মানে হচ্ছে যে কোনো সংখ্যক এটা হ্যান্ডেল করতে পারে, কিন্তু এটাকে অপিক হতে হবে। মানে যতটুকু আর কি কম্পিউটার মেমোরি সেভ করতে পারে সবগুলো পারবে, ঠিক আছে, হুম। কোনো রেস্ট্রিকশন নাই। আচ্ছা এরপর হলো দ্য ম্যাট্রিক্স, এটা defines a transformation called simultaneous shearing or shearing for short. The special case where b সমান 0 is called shearing in x direction. When a সমান 0 we have shearing in y direction. Illustrate the effect of shearing transform of the square.
when a equal to আর b equal 3। আচ্ছা তাহলে আমাদেরকে এ আর বি এর ভ্যালু বসায় হলো এই ফর্মুলা কি বের করতে হবে। টু ডি, টু ডির জন্য না থ্রি ডি এটা? এটা এ, মনে হচ্ছে 3D, কারণ তিনটা আছে দেখো, ABC আবার ডিও দেওয়া আছে। তাহলে এটা থ্রি ডির জন্য হবে। তাহলে হুম। এখানে কথা হচ্ছে তো ভেক্টর ফরম্যাটে দেওয়া, তাই না? হ্যাঁ, ভেক্টর ফরম্যাট। হারমাইট না, কার্ডিনাল, এটা হচ্ছে চ্যাপ্টার কোনটাতে? কিন্তু এখানে দেখো, হোয়েন এ সমান সমান 2 আর হচ্ছে বি সমান সমান 3 দিছে, এখানে হ্যাঁ কিন্তু মানে শেয়ার এক্স আর ওয়াই দুই দিছে, তাহলে তোরা 2D এর ভিতরে যাওয়ার কথা আবার, না হলে তো তিনটা থাকার কথা। হ্যাঁ, এটা এক্স মনে ওয়াই হয় জেড একটা, তিনটাকে দিয়ে দেবে না? এটা মনে হয় একটা স্কোয়ারের দিছে, কোঅর্ডিনেট দিছে, স্কোয়ারের কোঅর্ডিনেট দিছে। প্রথমে হচ্ছে 0 0, তাহলে হবে হচ্ছে এই পয়েন্টে 0 0 এখানটাতে, হুম। এই পয়েন্টে। তারপর হচ্ছে 1 0, তাহলে 1 তারপর 0, তারপর হচ্ছে 1 1 আর 0 1। এটা হচ্ছে 2D হবে, ঠিক আছে? এক্স আর ওয়াই হ্যাঁ, কোঅর্ডিনেট দিয়ে টু জাস্ট ডি হচ্ছে হবে। চারটা পয়েন্টের ভ্যালু দেওয়া। এখন হচ্ছে এই ম্যাথ করে কেমন? ম্যাথ হচ্ছে তোমার এক্স এক্স, এক্স এর জন্য একটা, ওয়াই এর জন্য একটা। এক্স এর জন্য তোমার এক্স, জিরো জিরোর জন্য তো জিরোই হবে। আর হচ্ছে মানে এক্স, এক্স হচ্ছে এক্স সমান সমান এক্স প্লাস শেয়ার এক্স ইন্টু ওয়াই, আর ওয়াই সমান সমান অনলি ওয়াই, আর জেড সমান সমান জেড প্লাস শেয়ার জেড ইন্টু ওয়াই। মানে এইভাবে হচ্ছে সূত্র দেয়া, এইভাবে আচ্ছা আমার বের করতে হবে। 3D টা আছে আর 2D টা করানো এখানে। আচ্ছা তাহলে এটা একটু করবা নাকি তাইলে? আচ্ছা করবো, কিন্তু 2D-র জন্যও তোমার এটা কিভাবে আসে, কারণ এখানে তো দুইটা দিয়া না, চারটা দিয়া, তাহলে কিভাবে বের করবা? মানে পয়েন্ট, চারটা পয়েন্টের জন্য আলাদা আলাদা বের করে নিয়ে আসতে হবে, তাই তো? মানে এক্স আর ওয়াই বের করতে হবে চারটা পয়েন্টের জন্য আলাদা আলাদা। হ্যাঁ, চারটা পয়েন্টের জন্য আলাদা করে করতে হবে। তাইলে পারবা না, করা লাগবে না। এরা মানে কি পাই, তাই না? সাইড গুলো আসতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটা করো, করে আমাকেও দিও, তারপর আমিও এটা আচ্ছা, করে তারপর আচ্ছা, এই দেখি। ম্যাট্রিক্সের এইটাকে কি করব? ওটার কোনো কাজ আছে? কোনটা এটা? এই যে ম্যাট্রিক্স এ বাই বি আর এ ওয়ান, এটার কোনো কাজ আছে না, শুধু এই চারটা পয়েন্ট দিয়েই করব? আমি একটা কথা বলি, তোমার যখন 2D র ক্ষেত্রে হয়, সরি 3D র হুম। ক্ষেত্রে হয়, তখন হচ্ছে এক্স ওয়াই জেড তিনটা কোঅর্ডিনেট থাকে, কিন্তু এখানে হচ্ছে এক্স এর ভ্যালু একবার একবার করে ভ্যালু গুলো দেওয়া থাকে, এখানে তোমার চারটা ভ্যালুই দেওয়া আছে। হ্যাঁ, এটা তো সমস্যা হয়ে গেল। সেটাই তো বলছি যে এটা কি মানে চারটা আলাদা আলাদা এক্স ওয়াই বের করে দিতে হবে, নাকি করতে মানে এ এর জন্য এক্স ওয়াই একটা, বি এর জন্য এক্স ওয়াই একটা, সি এর জন্য একটা, ডি এর হ্যাঁ জন্য একটা, তাই এইভাবে বের হবে, করতে হবে? তাহলে তাই হবে। যখন হচ্ছে এখানে আমরা কিসের উপর ডিপেন্ড এটা করে এটা শেয়ার স্যারের করবো? কাছে দিতে হবে, দেখি কি করে। জিরো। আচ্ছা এখানে একটা কথা হচ্ছে এ সমান 2 আর বি সমান 3 দেওয়া, তার মানে কি আমাদের মানে এখানেতে। শেয়ার এ হচ্ছে তোমার 2 আর শেয়ার বি হচ্ছে 3, তার মানে হচ্ছে আমি ওই যে শেয়ার এক্স বললাম না, তো হ্যাঁ এক্স এর ওইখানে তোমার 2 বসানো লাগবে, আর শেয়ার ওয়াই তে 3 বসানো লাগবে, এরকম কোনো কিছুই বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে হচ্ছে যদি আমরা কিসের সাপেক্ষে শেয়ার করবো, প্রথমে আমরা হচ্ছে এর সাপেক্ষে কি শেয়ার করি নাকি দুইটা, দুইটা সাপেক্ষে একবারে শেয়ার করা হয়, এটা কি জানো? দুইটা না, আলাদা আলাদাই তো করাইছিল। মানে আমি তো টিউটোরিয়াল দেখছিলাম, ওখানে তোমার আলাদা আলাদাই করাইছে। তো তাহলে আমাদেরকে আলাদা, সরি আলাদা করে শেয়ার ভ্যালু বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা হচ্ছে স্যারের কি মনে হয়, তাহলে এটাও মার্ক আপ করে রাখি। এরপরে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর পয়েন্ট ক্লিপিং? থিওরি পয়েন্ট, থাক, দেখে নেওয়া আচ্ছা যাবে। তারপর ডিফাইন ক্লিপিং এন্ড ক্লিপিং এটাও উইন্ডো, পারবো। তারপর কোহেন্স কি, এটাও এটা পারবো। হচ্ছে লাইন, লাইন ক্লিপিং। তারপর হলো 2D তে হোয়াট ইজ কল্ড টোরুস, এটা জানি না। এটা জানি না, আমিও জানি না। কনভেক্স হাল, আচ্ছা টোরুসটা দেখি না।
In geometry, torus is a surface of revolution generated by revolving a circle. ঠিক আছে, এই যে দেখছো, হুম। এটাকে বলা হচ্ছে টোরাস। মানে একটা একটা সার্কেল সার্কেল, ঘুরবে। একটা সার্কেলকে 3D ডাইমেনশনের মধ্যে রিভলভ করলে যে যে ইটা পাওয়া যায় ডোনাট টাইপের। ঠিক আছে, ও হ্যাঁ। এটা থিওরি। আচ্ছা, তারপর কনভেক্স হলটা কি জানো? না। আচ্ছা, এটা একটু বলি। মনে করো হচ্ছে এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা, এই যে একটা। হ্যাঁ, এখন আমাদেরকে এই সবগুলা পয়েন্টকে একটা সেম প্লেনের মধ্যে আনতে হবে। মনে করো আমি এই পয়েন্টটা দিয়ে স্টার্ট করলাম, হ্যাঁ, এই পয়েন্টটা হুম। দিয়ে স্টার্ট করলাম। তো এখন এই পয়েন্ট থেকে আমাকে কোন পয়েন্টে গেলে হচ্ছে মনে করো সবগুলো পয়েন্ট গুলো আমরা ভিতরে থাকবে। তো মনে করো এখান দিয়ে এখানে গেলাম, তারপর এখানে গেলাম, তাহলে এই পয়েন্টটা স্কিপ হয়ে যাবে না? তাহলে হচ্ছে আমাদেরকে ওই রাস্তায় যাওয়া যাবে না, আমাদেরকে এখান দিয়ে মানে এখানে প্রত্যেকটা পয়েন্টেই যাওয়া হ্যাঁ, লাগবে। মানে একদম বাইরের আউটার মোস্ট যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্টের গুলো আর মিনিমাম পয়েন্ট নিতে হবে। ঠিক আছে, মনে করো এই পয়েন্টটা মনে করো আর একটু উপর দিকে আছে, পয়েন্ট আর একটু উপর দিকে। তাহলে এই যে মিনিমাম যে কয়টা পয়েন্ট নেওয়া লাগছে আমাদের হচ্ছে এই সবগুলাকে একদম ভিতরে রাখার জন্য, এটাকে বলা হয়েছে কনভেক্সাল। মানে এই যে যে নতুন একটা প্লেন তৈরি, প্লেন না, এটাকে কি বলে, জিওমেট্রিক একটা ফর্ম যে আসলো, যে একটা রেক্টাঙ্গেল হুম টাইপের, হুম। রেক্টাঙ্গেল না কি করে, পলিগন, এটাকে বলা হচ্ছে কনভেক্সাল। আর কন্ট্রোল গ্রাফ এটা দেখতে হবে, কন্ট্রোল গ্রাফ দেখবো নাকি তুমি দেখে নিবা? দেখে নিবা না, সমস্যা নেই, থিওরি গুলো আমি দেখে নিতে পারবো না। আচ্ছা, কার্ডিনাল স্প্লাইন, ফ্যাকচুয়াল জিওমেট্রি মেথড, এটা কি জানো? তারপরে আহ, ডিসক্রিট, না না, ওইখানে কি সব থিওরি? হ্যাঁ, এগুলো সব থিওরি। আচ্ছা ঠিক আছে, থিওরি হইলে থাক। এই লাস্টেরটা পারি শুধু, 8 নাম্বারটা। লাস্টেরটা ইজি আছে, আর ফ্র্যাকচারটা ছিল নেই। চ্যাপ্টার 10 না? হুম। এটা কত নাম্বার, পৃষ্ঠা নাম্বার লিখে রাখ। ফ্র্যাকচার জিনিসটা ইজি আছে, আর আমি একটু বলি দেখতে। এখানে মূলত মানে থিওরি আর মিলানো, ঠিক আছে। হ্যাঁ, এখানে সবকিছুই আছে। তবে এটা সিলেবাস ইউজ স্যারের উচিত ছিল আমাদের টাইম দিয়ে ক্লাস নিয়ে। আচ্ছা, একটা ফ্র্যাকচার বলতে বোঝায় এটা। আচ্ছা, এগুলো দেখে নেওয়া লাগবে, হ্যাঁ, আমার আমার মুখস্থ করা নাই। ঠিক আছে। তারপর হলো ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকচার, এগুলো ইজি আছে কিন্তু। জিওমেট্রিক কনস্ট্রাকশন অফ সেলফ সিমিলার ফ্র্যাকচার, এগুলো ইজি আছে। তারপর ডেপথ সর্টিং মেথড বাই পেইন্টার অ্যালগোরিদম, এই পেইন্টার অ্যালগোরিদমটা আমার পড়ার জন্য যে কত সময় লাগছিল। তারপর এইগুলো হচ্ছে চ্যাপ্টার 10 এর, যে বেজিয়ার স্কোয়ার, বি স্প্লাইন, ক্যাভিলার অবলিক, ডাইরেক্ট টিপিং। আচ্ছা এগুলো পারবো না, বের করে নিয়ে আসবো। তারপর হলো এখানে মিড পয়েন্টটাও পারবো। সার্কেল, এটা তো আমি করে দিছিলাম এটা। হ্যাঁ হ্যাঁ, এটা পারবো। তারপর হলো উইন্ডো ভিউপোর্ট, এখানে থিওরি, এগুলা সব থিওরি। এই যে এটা তো পারবার কথা, বেসেনহামস অ্যালগোরিদম দিয়ে হচ্ছে এটা পারবো। পয়েন্ট হবে। সার্কেল ড্রয়িংও পারবো। তারপর এই যে একটা পারফর্ম এ 60 ডিগ্রি রোটেট অফ দ্য ট্রায়াঙ্গেল and about the origin and about t-1 0। তাহলে এটা। এটা হচ্ছে 2D। ওই যে আমরা এটা করলাম না সে পরীক্ষাতে, যেটা আসছিল যে ই করা রোটেশন, হুম হুম। রোটেশনের অঙ্ক এটা। এখানে হচ্ছে ও 3টা পয়েন্টের জন্য আলাদা আলাদা করে বের করতে হবে। কিন্তু and about t-1 0 মানে
এইটা হচ্ছে যে যোগ করা লাগবে, এক্স এর যেটা ইয়ে হবে ওইটা যোগ করা লাগবে, ওইটা নাকি ওই যে এক্স প্ল্যান ওয়াই প্ল্যানের জন্য? হ্যাঁ, ওই যে ওয়ান 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 কস থেটা মাইনাস সাইন থেটা, সাইন থেটা মাইনাস কস থেটা, ওইটা। হুম। আর ওইটা জিনিসটা আমি বলি, ওটা কিন্তু সহজ আছে, এটা বুঝতে পারলেই হবে। হচ্ছে যখন হলো এই যে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজের ব্যাপারটা, তো যখন আমরা হুম। ক্লক ওয়াইজ যাবো ওই সময় হচ্ছে আমাদের ফর্মুলা হবে হচ্ছে, ফর্মুলা তখন হবে হচ্ছে কস থেটা, আমি কি লিখলাম, হ্যাঁ, কস থেটা মাইনাস সাইন থেটা, আর তারপর হবে হচ্ছে সাইন থেটা, আর হচ্ছে কস থেটা। এরকম না ফর্মুলাটা, যদি ক্লক ওয়াইজ যাই। হ্যাঁ হ্যাঁ, এরকমই। ক্লক সাইন ওয়াইজ, থিটা প্লাস কস থিটা মনে হয়। হ্যাঁ, হ্যাঁ এরকমই মানে এটাই। তো এখন যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব, তো এখানে টি এর ভ্যালুটা হচ্ছে এখানেতে পজিটিভ, ঠিক আছে, মানে থেটার ভ্যালুটা এখানেতে হচ্ছে পজিটিভ। আর যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব মানে হচ্ছে অ্যাঙ্গেলটা ওই দিকে নিব, তখন হচ্ছে আমাদের টিটা হয়ে যাবে হচ্ছে মাইনাস টি, বুঝতে পারছো? তো হুম মাইনাস হুম। টি হয়ে গেলে এই যে কসের মধ্যে আমরা জানি কি, মনে করো যদি এরকম থাকে যদি আমাদের এটাকে কি বলে, এটাকে বলে না 0 ডিগ্রি, তাহলে যখন হ্যাঁ আমরা হ্যাঁ, 0 ডিগ্রি। মাইনাস থেটা দিব, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আসে, ফোর্থ কোয়াড্রেন্টে। এটা হুম। হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্টটা হচ্ছে অল হচ্ছে পজিটিভ, সেকেন্ডটা হচ্ছে সাইন আর হলো কি বলে সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, তারপর থার্ডে হচ্ছে ট্যান আর কট পজিটিভ, আর ফোর্থে হচ্ছে কস সেকার কোস আর সেক আর পজিটিভ। সেক। হ্যাঁ, তো যখন হচ্ছে আমরা এখানটাতে কস মাইনাস টি নিচ্ছি, আর হুম। এখানটাতে মাইনাস সাইন মাইনাস টি নিচ্ছি, তারপর হলো এখানটাতে আর এটা কি সাইন মাইনাস টি, আর হলো এখানটাতে হচ্ছে কস মাইনাস থেটা। তো এইরকম যখন সিনারিও আসতেছে তখন তাহলে কি বলতে পারি আমরা, যে যখন ফোর্থ কোয়াড্রেন্টে আসতেছে তার মানে আলটিমেটলি পসিবিলিটি কি হবে, পজিটিভই থাকবে। এই কারণে হচ্ছে হুম হুম। আমরা এটাকে সেভ রাখবো, পজিটিভ। আর সাইন যখন সাইন যখন নেগেটিভে আসবে তখন এখানে কি থাকবে, সাইন তো নেগেটিভই থাকবে তাই না? তাহলে এই হ্যাঁ, মাইনাস সাইনটা সামনে চলে আসলে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। প্লাস সাইন। হুম। ওইটাই আর কি, যে সাইন টি। তারপর হলো আবার এখানে এটার জন্য তখন এটা এখানে মাইনাস সাইন টি হয়ে যায়, আর কসটা কসে থেকে যায়, ঠিক আছে। এই হচ্ছে তোমার হুম জাস্ট হুম। ফর্মুলার ডিফারেন্স। আর এই জন্য হচ্ছে জাস্ট মানে তুমি চাইলে এটা ইউজ করে করতে পারো, বা এখানে যে মাইনাস থেটা দিয়েও করা যাবে এই জিনিসটা। হ্যাঁ, সেটা করা যাবে। আচ্ছা, কিন্তু এখানে হলো তাহলে এ বি সি তিনটার জন্য ভ্যালু ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এটা কি বইয়ে আছে অঙ্কটা? তা তো জানি না। এখন ওইটা তো কথা না, কথা হচ্ছে কি তোমার এখানে পয়েন্ট একটা দেয়া থাকবে, স্টার্ট পয়েন্ট আর একটা মানে ইন্ড পয়েন্ট দেয়া থাকবে, তাই না? কিন্তু ওখানে দেখো কতগুলো পয়েন্ট দেয়া। তিনটা পয়েন্ট দেওয়া। হুম। আবার এখানে পি সমান কিন্তু আরেকটা দিছে, তাহলে এইটা কোথায় পাইছে? ডিগ্রি তো দিছে, সেটা ঠিক আছে, হুম, তাহলে ওইগুলা কোথায় পেলো? আমরা করেছি হচ্ছে রোটেশন অফ পয়েন্ট, এটা হুম। হচ্ছে রোটেশন অফ পয়েন্ট করেছি, আর এখানে হচ্ছে রোটেশন অফ স্কেলিং। এটা কি 3D রোটেশনালটা দিছে নাকি? আমি তো তাই বুঝতেছি, আমার তো 3D সম্ভবত। কিন্তু 3D কি রোটেশন আছে না রিফ্লেকশন আছে? থ্রি ডি রোটেশন আছে, থ্রি ডি তো সব আছে। তাইলে মনে হয় 3D জন্য দিয়েছে এটা। তাহলে এটাও আর কি দাগায় রেখে এটা করতে হবে। আর 3D এর জন্য দিলেও তাও তো হবে না, কারণ 3D জন্য যদি দেয় তাহলে তোমার তিনটা মানে এ সমান 1 1 1, তিনটা ওয়ান দেওয়া লাগবে। টু ডির জন্যই করা হচ্ছে আমাদের এটা করতে হবে। এই যে সলিউশন আছে তো, এ বি সি অ্যাবাউট অরিজিন, ঠিক আছে, তাহলে অরিজিনটা এখানে আছে। ওই
We can find the coordinate of the triangle necessary for drawing present. আবার চলে যায়। মানে এরা এ বি সির জন্য তিনটা জন আলাদা আলাদা বের করেছে। কি বলছে? ABC represent a given triangle। আচ্ছা, ABC টা এভাবে লিখছে, এ বি সি, তারপর এ এর জন্য 0 0 1, বি এর জন্য 1 1, সি এর জন্য 5 2 1, তারপর আর 45, মানে cos sin 0 0 0 0 1। তারপর এখানে ভ্যালু বসাই, এই আসে, তারপর হলো 2। কি করছে এরা? আবার হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম সমান এবিসি আর 45 ডিগ্রি, ভ্যালু তারপর এখানে বসায় এই, তাহলে এর ভ্যালু হবে 0 0, বি হবে 0 √2, সি প্রাইম হবে এটা। আচ্ছা, এটা তো বলো 0 ডিগ্রির সাপেক্ষে, কিন্তু একটা হ্যাঁ, ভ্যালু দেওয়া থাকলে সে সময় কি করবো? যে পি সেটাই যাওয়া, তো। যেমন পি যাওয়া। এই যে অ্যাবাউট দ্য অরিজিন অ্যাবাউট দ্য পয়েন্ট, এই যে জানিস। এই যে একদম সেম এইটা। হ্যাঁ, এরা এই করে, আর কন্টেন্ট গুলো পাইলে তাও আমাদের সুবিধা সুবিধা হয়। আচ্ছা, রোটেট অ্যাবাউট পি, এটা টিভি, টিভি মানে হচ্ছে 0 0 2 1 0 -2 0 1, ও এই যে টিভি মানে হচ্ছে যে ট্রান্সলেশন করব, মানে কার সাপেক্ষে এখানটাতে এই ভ্যালু গুলা, এই যে এই দুইটা ভ্যালু এখানে বসাইছে, তারপর আর আর সামনে 45। গুলো কোথায় পাইছে? এটা হচ্ছে যে ডায়াগোনাল ম্যাট্রিক্স, যেটা ওই তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স, সরি, এই যে ওয়ান ও ওয়ান মানে ওয়ান এখানেতে হ্যাঁ। 0 0 হওয়ার কথা ছিল আর কি এখানটাতে, হুম, তো এখানেতে -2 বসায় দিছে। আর তারপরে আর 45 ডিগ্রি, মানে ওই 45 ডিগ্রির জন্য যেটা, হ্যাঁ। হুম। আর তারপরে টি অফ -ভি, টি অফ -ভি বলতে বোঝায় হলো এটা, কিন্তু এখানে তো মাইনাস করেছে, মানে যে ভ্যালু গুলাকে মাইনাস দিয়েছে সামনে। হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। হম, তাহলে এই ডায়াগোনালের ভ্যালু গুলো তো চেঞ্জ হয় না, শুধু এইখানের ভ্যালু গুলো চেঞ্জ হয়েছে। আচ্ছা, উপরে উঠাও তো একটু দেখি। এখানে কোথাও আছে এরকম কিছু দেয়া? না, এটা তো নাই তোমার তো, তাহলে ডিরেক্ট তো। অরিজিনের জন্য, ঠিক আছে। অরিজিনের জন্য আমাদেরকে ডিরেক্টলি আর 45 দিয়ে তারপর হচ্ছে করতে হবে। আর এটার জন্য যখন কোনো ভ্যালু দেওয়া থাকবে একটা রোটেশন পয়েন্ট, সেক্ষেত্রে হুম। হচ্ছে এভাবে টি ভি আর 45 টি-ভি দিয়ে এভাবে করতে হবে। আচ্ছা, এখানটাতে এতগুলা মাল্টিপ্লিকেশন করা লাগবে, এই লাইন এই লাইন, না, 3 বার মাল্টিপ্লিকেশন করা লাগবে, এই লাইন